ওয়েলকাম টু শুভুজ ডেইলি ব্লগ চ্যানেল। তো আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা স্পেশাল রেসিপি, সেটা হচ্ছে কি চিকেন কষা। এদিকে আমি 500 গ্রাম চিকেন দিয়ে নিয়েছি, তারপরে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তার মধ্যে দিয়েছিলাম আলুটা ভালো করে ভেজে নিয়েছি। আর আলুর মধ্যে দিয়েছিলাম নুন আর হলুদ। আপনারা চাইলে হলুদ নুন আলাদা ইয়েতে মাখিয়ে আলুর সাথে তারপরেও তেলে দিতে পারেন, কিন্তু আমি তেলের মধ্যে আলু দিয়ে তারপরেই দিয়েছিলাম। এদিকে আলুটা 5 মিনিট ভাজার পর দেখছি ভাজা হয়ে গেছে। তারপরে আবার তেলটা গরম করে ওর মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে এটা আমি ভেজে নিয়েছি, তাও 7 থেকে 8 মিনিট করে আমি ভেজে নিয়েছি। এটা যখন লাল লাল হয়ে গেছে ভেজে, তখন আমরা এদিকে আদা রসুন পেস্টটা বেটে নিলাম। বেটে নেওয়ার পর যখন এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে পেঁয়াজটা, আমি আদা রসুনটা দিয়ে দিলাম এবং ওর মধ্যে 2 চামচি নুন দিলাম, 2 চামচি জিরের গুঁড়ো দিলাম, আর 2 চামচি হলুদের গুঁড়ো, 2 চামচি লঙ্কার গুঁড়ো। আপনার পরিমাণ মতো এগুলো দেবেন। তারপর আমি দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদের জন্য একটু চিনি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যেতে পারেন। তারপর এটা আমি ভালো করে কষিয়েছি। এটা যখন দেখলাম কষানোর পর তেল ছেড়ে গেছে, তখন আমি এর মধ্যে কাঁচা মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে হচ্ছে কি যতক্ষণ মশলাটা মাখালাম মাংসর মধ্যে, তারপরে এটাকে মাংসটা কষানোর জন্য আমি 15 থেকে 20 মিনিট ছেড়ে দিয়েছিলাম। তার মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম আমি। এদিকে মাংস কষা কমপ্লিট। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আপনার আন্দাজ বুঝে জল দিয়ে দেবেন। তারপরে এটাকে আমি আধা ঘন্টার মতো ছেড়ে দিয়েছিলাম। এটা ফুটেছে, মাংসটা যেহেতু সেদ্ধ হতে হয়েছে। তারপর আমাদের এখানে মাংস কমপ্লিট। খুব সুন্দর খেতে হয়েছিল, টেস্টি হয়েছিল। চাইলে বাড়িতে এটা ট্রাই করতে পারেন, আশা করি খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন টাটা, আজকের ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।